দারিয়াপুর ডিগ্রি কলেজের একজন ছাত্রী। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ কৃষক কর্মশালায় উপস্থিত প্রধান অতিথি, সভাপতি এবং মাননীয় সুধীমণ্ডলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের গোলাপ দলে আমরা 5 জন সদস্য। তার ভেতরে আমি মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস ঐশী, দারিয়াপুর ডিগ্রি কলেজ একাদশ শ্রেণীর ছাত্রী। আমি আয়েশা সিদ্দিকা, দ্বাদশ শ্রেণী, দারিয়াপুর ডিগ্রি কলেজ। আমি মাহবুবা আমিন, নবম শ্রেণী, চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়। আমি নিমাই মণ্ডল, দারিয়াপুর ডিগ্রি কলেজ। রিফাত শেখ, দারিয়াপুর ডিগ্রি কলেজ। আমাদের অনুষ্ঠানের আজকে মূল যে বিষয়টা সেটি হচ্ছে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ। তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করতে এখানে এসেছি। আমাদের উচিত আমাদের বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী এবং উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। আমাদের বাংলাদেশের প্রথম সমস্যা হচ্ছে দখলদারিত্ব। আমরা জানি যে কথায় আছে জোর যার মুলুক তার। দখলদারিত্ব এমন একটি জিনিস যে যেখানে যেভাবে পারছে সেখানেই দখলদারিত্ব দেখাচ্ছে। আর এই দখলদারিত্বের কারণে আমরা জনসাধারণ যারা আছি নিজেদের চলাচলের, নিজেদের কর্মস্থানে অথবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আমরা নিজেদের স্বাধীনতাটা ভোগ করতে পারি না। তাই দখলদারিত্ব যদি আমরা বন্ধ না করতে পারি, দখলদারিত্বর দিকে যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে জনসাধারণ আমরা নিজেদের স্বাধীনতাটা ভোগ করতে পারবো না। তাই আমাদের উচিত দখলদারিত্ব বন্ধ করা। আমাদের দেশে শিক্ষার হার আছে, কিন্তু মানসম্মত শিক্ষা আমার মনে হয় খুবই কম। কারণ আমরা যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যয় করি, শিক্ষা প্রতিষ্ঠান খাতে আমরা যদি ব্যয় করি, তাহলে আমাদের শিক্ষা আরও বেশি মানসম্মত হবে। আমাদের দেশে এমন আছে যে পথ শিশুদের মধ্যে অনেকে আছে পড়াশোনা অধিক আগ্রহ থাকা সত্ত্বেও তারা পড়াশোনা থেকে ছিটকে পড়ছে। তাই আমাদের উচিত আমাদের এই পথ শিশুদেরকে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া। তবে আমাদের দেশে শিক্ষার হার বাড়বে। শিক্ষা খাতে ব্যয় করলে তবে আমাদের শিক্ষা খাত মানসম্মত হবে এবং আমাদের দেশের জন্য মানসম্মত শিক্ষা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপরে আমি মনে করি যে আমাদের দেশের মাদকাসক্ত আমাদের তরুণ সমাজ ওতপ্রোতভাবে জড়িত। মাদক এমন একটা জিনিস যেটার কারণে আমাদের দেশের তরুণ সমাজেরা ক্যান্সারের মতো ভয়াবহ রোগের দিকে ঝুঁকে পড়ছে। বিভিন্ন পরিবারের দিকেও তাকালে বোঝা যায় যে পরিবারেও অনেক সময় বিপর্যয় নেমে আসছে মাদকের কারণে। আমাদের বাংলাদেশে আনুমানিক 66 লক্ষ লোকজন মাদকের সাথে জড়িত। আর এই মাদকের পাশাপাশি মোবাইল ফোন, মাদকের পাশাপাশি মোবাইল ফোনও ব্যবহারের জন্য আমাদের যুব সমাজ অবনতির দিকে যাচ্ছে। আর মাদক আর মোবাইল ফোন এই দুটা জিনিস আমাদের যুব সমাজকে এতটাই অবনতির দিকে নিয়ে যাচ্ছে, যার জন্য আমাদের দেশ অবনতির দিকে যাচ্ছে। তাই আমাদের দেশকে সমৃদ্ধ করে তোলার জন্য অবশ্যই মাদকাসক্ত মোবাইল ফোন অবশ্যই এইগুলো থেকে বিরত রাখতে হবে। বেকারত্ব দূরীকরণ। বেকার আমাদের দেশে শিক্ষিত লোক আছে অনেক, কিন্তু তারা হয়তো অর্থের জন্য তাদের শিক্ষার জন্য ভালো একটা কর্মসংস্থানে তারা পৌঁছাতে পারছে না। শিক্ষিতের হার আছে কিন্তু বেকারের সংখ্যা অনেক। কর্মসংস্থানের অভাবে আমাদের দেশে অনেক বেকাররাই বসে আছে। তাই বেকারত্ব দূরীকরণের জন্য আমাদের দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের সৃষ্টি করা দরকার। কর্মসংস্থান হলে তবেই আমাদের দেশের বেকাররা তাদের কর্মসংস্থান খুঁজে পাবে এবং বেকারত্বের হার কমবে। তবেই আমাদের দেশটি সমৃদ্ধ হবে। কৃষিক্ষেত্রে উন্নয়ন। আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ। আমাদের দেশের অর্থনীতি কৃষির উপরে নির্ভর করে। আমাদের দেশের কৃষকেরা কৃষি কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে কৃষি কাজ করে, কিন্তু তারা তাদের ন্যায্য মূল্যটা পায় না। তারা হাট বাজারে তাদের ফসল বিক্রি করে, কিন্তু তাদের ন্যায্য মূল্য পায় না, যার জন্য আমাদের দেশটি সমৃদ্ধ হতে পারছে না। আমরা যদি তাদের ন্যায্য মূল্যটা দেই তবে দেশটি সমৃদ্ধ হবে। আমাদের অর্থনীতি
অর্থনীতি আরো অগ্রসর হবে। আমাদের কৃষকেরা যখন সার, কীটনাশক ইত্যাদি তাদের কৃষিকাজের জন্য কিনতে চায়, তখন তাদের ফসলের ন্যায্য মূল্য থেকেও অধিক দাম, কীটনাশক সারের অধিক দাম। তাদের আয় থেকে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের দেশের কৃষি ক্ষেত্রটা অবনতির দিকে। আমাদের এই কৃষি ক্ষেত্রটা উন্নয়নের জন্য অবশ্যই কৃষকদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। অবশ্যই কীটনাশক সার এসবের দাম কমানোর পাশাপাশি তাদের ন্যায্য মূল্যটা আমাদের দেওয়া উচিত। জনসাধারণের অধিকার। আমাদের দেশের জনসাধারণের 5টি মৌলিক চাহিদা আছে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। অনেক জনসাধারণই আছে তাদের এই মৌলিক চাহিদাগুলো সম্পূর্ণভাবে পায়, আবার অনেক জনসাধারণ আছে যে তারা তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের দেখা উচিত যে জনসাধারণরা যদি তাদের অধিকার থেকে পিছিয়ে যায়, তবে সব জনসাধারণই তাদের মৌলিক অধিকার না পেলে অবশ্যই এখানে একটা বৈষম্যের সৃষ্টি হয়ে যায়। তাই জনসাধারণের অধিকারটা সবাইকে সমানভাবে দেওয়া উচিত, যাতে আমাদের দেশের সকল নাগরিকই তাদের স্বাধীনতা ভোগ করতে পারে এবং দেশকে সুশৃঙ্খলভাবে সুষ্ঠু পরিবেশে রাখতে পারে। ধর্মনিরপেক্ষতা। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা প্রত্যেক ধর্মের মানুষই একে অপরের বন্ধু। ধর্মনিরপেক্ষতা অবশ্যই নিশ্চিত করা দরকার, কারণ ধর্মসমতা থাকলে বিরোধ বাঁধবে, দেশে বিরোধ বাঁধবে। অনেক সময় দলাদলি হয়, মারামারি পর্যায়েও চলে যায়। তাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি আসলে করা উচিত না। ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করলে আমাদের দেশের সকল ধর্মের মানুষেরাই এক হয়ে দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। বাল্যবিবাহ বিরোধ। বাল্যবিবাহ আমাদের দেশে এমন একটি সমস্যা, যেটার জন্য অনেক নারী, অনেক মেয়ে তাদের শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে, স্বাবলম্বী হতে পারছে না। তাই বাল্যবিবাহ বন্ধ করতে হবে। বাল্যবিবাহ যদি আমরা বন্ধ করি, তবেই আমাদের দেশে নারীদের শিক্ষার সুযোগ হবে এবং তারা স্বাবলম্বী হয়ে উঠবে। এই বাল্যবিবাহের জন্য অনেকে মৃত্যুর দিকেও ঝুঁকে পড়ছে। মৃত্যুর হারও কমবে যদি আমরা বাল্যবিবাহ বন্ধ করি। বৈষম্য দূরীকরণ। বৈষম্য, অনেকে আছে যে টাকার জোরে অনেক উচ্চ স্থানে যেতে পারছে, আর অনেকে আছে যে তাদের টাকা নেই, তাদের ক্ষমতা নেই, তাই তারা সমাজের একদম নিচু স্তরে রয়ে গেছে। কিন্তু আমাদের দেশকে যদি আমরা সমৃদ্ধ এবং সুশৃঙ্খল পরিবেশে রাখতে চাই, তবে এই সমতাটা রাখা উচিত নয়, বৈষম্য রাখা উচিত নয়। আমাদের দেশের সবাইকেই বৈষম্য দূরীকরণের দিকে নজর রাখতে হবে। আমরা যদি বৈষম্য দূরীকরণ করতে পারি, তাহলে সমাজের প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা নাগরিকই একটা পর্যায়েই ভালোভাবে বাঁচতে পারবে। তাদের ভেতরে উঁচু স্তর, নিচু স্তর বলে কোনো ভেদাভেদ থাকবে না। বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা অবশ্যই আমাদের দেশে প্রয়োজন। কেননা কেউ তাদের ক্ষমতার জোরে ভালো সুষ্ঠু বিচার পাবে, আর কেউ তাদের অর্থ নেই বলে, তাদের সম্পদ নেই বলে, তাদের ক্ষমতা নেই বলে সুষ্ঠু বিচার পাবে না। এটা তো হতে দেওয়া যায় না। এটা বলে একটা সমতার সৃষ্টি হয়, একটা বিরোধের সৃষ্টি হয়। কিন্তু আমাদের দেশকে যদি আমরা একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই, যদি একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে সবাইকে সমান অধিকার দিতে হবে। সবার বিচারেই সমানভাবে মতামত রাখতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা সবাইকেই সমানভাবে দিতে হবে। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ আমরা যদি গড়তে চাই, তাহলে অবশ্যই আমার আলোচ্য বিষয়গুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।